সব জিনিসপত্র গুছিয়েছিস তো? সব মোটামুটি গোছানো তো কমপ্লিট। সাইকেলের চার্জার আর সাইকেলের চার্জার না নিয়ে গেলে তো সাইকেলের চার্জ না থাকলে আসার মতো কোনো উপায় নেই। যাই হোক প্রায় সব কিছু গোটানো কমপ্লিট। আর এই প্রসাদটা নেওয়া বাকি ছিল, মা প্রসাদটা রেডি করে বার করে দিয়েছে। এবার ব্যাগে ঢোকাতে হবে, সাইকেলে নয় ব্যাগে প্রসাদটা নিয়ে নিচ্ছি। মেন কথা হচ্ছে কি, আজকে আমি যাচ্ছি আমার বড় পিসির বাড়িতে, মানে কি বলে চড়ক আজকে। আর আগামীকাল শুভ নববর্ষ, তো সবাইকে বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। সবার ভালো থাকুন, ভালো কাটুক নতুন বছরটা, এই শুভকামনা করেই শুরু করছি আজকের ভিডিওটা। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে চড়ক। তা আমার ছোটো পিসি না, বড় পিসির বাড়ি হচ্ছে জাহালদার বামনাসাই। তো সেখানে বিখ্যাত উড়া মেলা হয়। তো সেখান থেকে বড় পিসির বাড়িতে ফোন করেছিল। আর বড় পিসির বাড়িতে মা কত বছরখানি হলো চড়ক মেলা দেখতে যাওয়া হয়নি, মানে 10 বছর কি মিনিমাম 20 বছর হয়ে গেল যাওয়া হয়নি। মানে আমি তখন ছোট ছিলাম, সাইকেল চালাতে পারতাম না, দাদু ঠাকুমার সঙ্গে গেছিলাম চড়ক দেখতে। তারপরে আর মানে আমার দাদুও ছিল, ঠাকুমাও বেঁচেছিলেন, দাদু ঠাকুমার সঙ্গে গেছিলাম চড়ক দেখতে। তো সেখানে আজকে যাব চড়ক দেখো। বেলা হয়ে গেছে প্রায় 10টার মতো। আর আজকে সাইকেল নিয়ে যাবো, কারণ আমার বাড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা। যাই হোক সাইকেলে আস্তে আস্তে করে চালিয়ে যাব, গ্রামের ভেতরের রাস্তাটায় যাব। তো যাই হোক অনেকটা আনন্দ লাগছে, বড় পিসির বাড়িতে অনেক দিনের পরে যাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে সাইকেল চেপে যেতে পারছি দিদির জন্য। আর দিদিকে অসংখ্য ধন্যবাদ, দিদি তুমি আমাকে সাইকেলটা করে দিয়েছিলে বলে। আমার দিদি একটু অসুস্থ আছে, আমি রাম মন্দির গেছিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছি আমার দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যাচ্ছি এখানে মহাদেবের চড়কে, সেখানেও দিদির নামে প্রার্থনা করব যাতে আমার দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক আর দেরি করবো না, বাড়ি থেকে বেরিয়ে যাই। সমস্ত গোটানো হয়ে গেছে, ব্যাগপত্র রেডি করে সব কিছু একদম রেডি, বেরিয়ে পড়েছি। মা সাবধানে যাবি, আসছি বুঝলে তো? হ্যাঁ রাস্তা রোদ উঠেছে, হ্যাঁ রোদ উঠেছে, সাবধানে যাবো। গ্রামের রাস্তা দিয়ে গেলে ভালো হবে। হ্যাঁ আর বাবা বাড়িতে নেই, বাবা অ্যাকচুয়ালি গেছেন মাঠে, গেছেন ঘাস আনতে গরুর জন্য। তো গরু এই জন্য হাম্বা করছে, শুনতে পাচ্ছ, মনে হয় বাবা আসছে। যাই হোক আর দেরি না করে এগিয়ে যাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। মা আসছি বুঝলে তো? অবশ্যই পৌঁছে ফোন করবো। আর যাই সাবধানে। তো চলো আর দেরি না করে যাওয়া যাক। এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা না দেখালে তোমাদের অন্যায় করা হবে। দেখতে পাচ্ছ এমন একটা সুন্দর রাস্তা, দুদিকে গাছ, আর এদিকে সবুজ ধান ক্ষেত, বাদাম ক্ষেত, এইদিকে সবুজ ধান ক্ষেত, বাদাম ক্ষেত, তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি। সুন্দর একজন কেউ এখানে বসে কম্পিউটারে কাজ করছে, কী করছেন জানি না, আমরা যাই হোক কাজ করছেন। আর এই যে দেখতে পাচ্ছ, এই পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে, মানে কি বলবো, কিছু ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি। এত সুন্দর লাগছে। তো ফাঁকা রাস্তা, একা একা সাইকেল চালিয়ে যাচ্ছি, গান গাইতে ইচ্ছা আছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। সেই তুমিটা যদি সাইকেলের পেছনে থাকতো তাহলে বলতো, তো যেহেতু তুমি নেই পেছনে তাই আমি একাই বলে দিচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে, মন ভরে যাচ্ছে। এইরকম রাস্তা দিয়ে মনে হয় যেন যুগ যুগ সাইকেল চালিয়ে চলে যায় এইভাবে। পিসির বাড়িতে যাবো, আর মিষ্টি না নিলে হয়, অনেক দিনের পরে যাচ্ছি পিসির বাড়ি। তো জাহালদার স্পেশাল মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি, মিষ্টি নিচ্ছি দেখতে পাচ্ছ। আর আমার সাইকেল দাঁড় করানো আছে সেখানে রোদের ওপরে, বেশিক্ষণ লেট করা হবে না, মিষ্টিটা নিয়েই বেরিয়ে যেতে হবে। এখানে একজন জাহালদা একজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ভালো লাগলো। কেমন আছে? তার বাড়ি কি এখানে নাকি? আমরদা? আচ্ছা, আমি মেলা দেখতে যাচ্ছি বুঝলে তো, কি বলে যে উড়া চড়ক মেলাটা যাবে গো, বামনাসাই পিসির বাড়ি আছে ওইখানে। আচ্ছা ভালো হলো তো। যাই হোক এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া হলো। এর আগের বার আমি মাসির বাড়িতে গেছিলাম, এইখান থেকে নিয়েছিলাম, এবারও এইখান থেকে নিলাম, দেখা যাক কী হয়। যাও আর দেরি না করে বেরোই। জাহালদা বাজার থেকে বেরিয়ে, মানে জাহালদা থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে এই ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। এই ভাই তো আমাকে হাটের ভেতর রেখেছে, সেখান থেকে শুনছে কোথায় গেলাম। যাই হোক এটাই ভালোবাসা। সবাই কেমন আছো? ভালো দেখে খুবই ভালো লাগলো। ছাতা নিয়ে তো চালাতে পারবো না, কিন্তু যাই হোক
সবার সঙ্গে দেখা হয়ে মনটা ভরে গেল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ডারে প্রায়, একদম মানে জাল দাদা এখানে বর্ডার একদম। আচ্ছা মেন রাস্তাটা কি এরকম ভালো হয়ে গেছে? একদম ভালো হয়ে গেছে। তাহলে কালকে যাওয়ার সময় মেন রাস্তাটা দিয়ে যাবো, নাহলে পুরো প্রায় ঠিক। ভেতর দিয়েও ঠিক আছে, খালি 1 কিলোমিটারের মতো দিতে পারছি। ওই ছাড় দিয়ে শর্ট হলো এটা, কিন্তু মানে বোনের বাড়ির পাশ দিয়ে একদম বেরিয়ে এসেছি। যাই হোক, সবার সঙ্গে দেখা হলো, অনেক ভালো লাগলো।
করে ওইটি দাঁড়াই খেলা খাওয়া পিসির বাড়িতে মেলা দেখতে এসে মেলা তো দেখলাম, এতক্ষণ দেখলে তোমরা চড়কের উৎসব, চড়কের মেলা। তো তারপরে একদম দাদার সঙ্গে দেখা হলো, এই বসছেন দাদা। দাদা জোর করে নিয়ে এলেন, আমার সমস্ত ভিডিও দেখেন, খুব ভালো লাগলো। এখানে এসে এত মানুষের সঙ্গে পরিচয় হলো, এত মানুষ আমার ভিডিও দেখেন, এত মানুষ আমাকে ভালোবাসা দিলেন, বলার নয় আর কি। সুদীপদার আমি মানে এক প্রকার ফ্যান বলতে পারেন। হ্যাঁ, না সেরকম কিছু ব্যাপার না। আর সুদীপদার সুদীপ মান্না, আমিও বিষ্ণুপদ মান্না, আমরা মান্না সব একসঙ্গে আছি এখন। তো সুদীপদাকে দেখেই তো আমি মেলায় মানে খুব মানে যে সুদীপদার সঙ্গে দেখা হবে আমাদের এই মেলায় আমি ভাবতেই পারিনি। তো খুব ভালো লাগলো সুদীপদা আমাদের মেলায় এসছেন। আমি তো বলছি সুদীপদা আজকে আমাদের বাড়িতে একটু ডিনার করে যান। সব হবে। একটা ব্যাপারটা কি, এই মেলার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার পিসির বাড়ি এখানেই, আর আগে দাদু ঠাকুমার সঙ্গে অনেক এই মেলাতে এসেছিলাম, অনেকবার এসেছি দাদু ঠাকুমার সঙ্গে, কিন্তু দাদু ঠাকুমাও আজ নেই। আর দাদু ঠাকুমা নিয়ে আসার পরে এই প্রথমবার নিজে একা এলাম আর কি। অনেকটা খারাপ লাগছে, দাদু ঠাকুমা যদি বেঁচে থাকতেন দাদু ঠাকুমাকে সঙ্গে নিয়ে আসতাম, কিন্তু আজকে একাই এসেছি মেলা দেখতে। যাই হোক, এসে এখানে অনেক মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেক ভালো লাগার মানে কী বলে, মন থেকে একটা ভালো লাগার ব্যাপার হলো আর কি। আর থ্যাংক ইউ সোশ্যাল মিডিয়াকে, যে এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে সুদীপদার সঙ্গে আমরা যখন সুদীপদার ভিডিওগুলো দেখি, মানে আমাদের আমার মেয়ে, ভাইপো সবাই, ভাইজি সবাই আমরা একসঙ্গে দেখি। আমার ছোট ভাইপো মানে যে এখন যার বয়স 5+ প্রি প্রাইমারিতে পড়ে, সে এক চান্সে দেখেই বলছে, সেই মঞ্চে বলছে জেঠু ওনাকে তো আমি তোমার মোবাইলে দেখি। মেয়েও আমার মানে চিনতে পেরে গেছে দেখে। সেই জন্য আমরা খুব মানে সুদীপদার ভীষণ ভক্ত। তাছাড়া সুদীপদার যে ভিডিওগুলো থেকে আমি একটু অন্যরকম ইন্সপিরেশন পাই। আমি শুধু পাই না, আমাদের যে ছেলেমেয়েরা যারা আমরা একসঙ্গে দেখি, মানে যে সুদীপদার এই মানে তিনি ফিজিক্যালি যে চ্যালেঞ্জ, এই অবস্থায় তিনি এই যে ভিডিও বানাচ্ছেন, আমাদেরকে মানে বলতে গেলে আমাদেরকে অনুপ্রাণিত করছেন সুদীপদার। আমি খুব মানে মানে খুব প্রাউড ফিল করছি, মানে যেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেক মজা হলো, অনেক কথা হবে, আজকে জমিয়ে এখানে আড্ডাও দেওয়া হবে।